প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে আম চাষের পাশাপাশি আঙ্গুর চাষেও কিন্তু বিপ্লব ঘটতে চলেছে। প্রধানত দেশের দক্ষিণাঞ্চলে যেমন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও আশেপাশের অন্যান্য জেলাসহ সারা দেশেই কিন্তু কম বেশি আঙ্গুর চাষ এর একটা প্রচলন শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে বলতে পারি আমরা। এছাড়া মালটা, বিদেশি বৈচিত্র্যময় আম, নানা জাতের আম যেমন ব্রুনাই কিং, কিং অফ চাকাপাত, সূর্য ডিম বা মিয়াজাকি, বাড়িফোর, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন ইত্যাদি কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে একটা পরিচিত নাম। এছাড়া দেশি আমসমূহ যেমন গোপালভোগ, কালীভোগ, হিমসাগর, ন্যাংরা, ফজলি, হাড়িভাঙা, আম্রপালি আরও অনেক জাতের আম যা আপনারা জানেন, এগুলোর চাষ তো হচ্ছে এবং বিশ্বে অনেক নাম করে ফেলেছে বাংলাদেশের এসব সুমিষ্ট আম চাষে। ভিউয়ার্স, মূলত জনাব বেলাল হাসান ও সাজিদ শরীফের আঙ্গুরের বাণিজ্যিক বাগান দেখতেই আমরা কোটচাঁদপুরের মুরুটিয়া গ্রামে ঘুরতে এলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই মুরুটিয়া, এটা তো আঙুর বাগান, আমের বাগানও মনে হচ্ছে। এগুলো কি আম? রূপালি আম, রূপালি না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি শুধু আপনাদের এই এটা টার্গেট করে। এর সাথে আপনাদের একটু সময় আমি নষ্ট করবো। কখন? আমরা তো সকাল 8টার সময়। সকাল 8টায় গাড়িতে উঠছেন? হ্যাঁ, গাড়িতে উঠছি। হ্যালো, আচ্ছা ওই কল আছে, কলে করে ফেলছি। লাইভ অন ক্যামেরা 68। হ্যাঁ, মানে জাস্ট যে কটা জাত দেখলাম সেই জাতগুলো ইয়া করি আগে। হ্যাঁ, এটা কি জাতের? এটাও সূর্য ডিম। এইটাই হলো সূর্য ডিম। কি বা সূর্য ডিম? হ্যাঁ, এটা সবচেয়ে দামি আম বিশ্বে, জাপানের সবচেয়ে দামি আম, জাপানি আম। আচ্ছা, মিয়াজাকি বা সূর্য ডিম। ঠিক আছে। এদিকে সবই সূর্য ডিম। হ্যাঁ, এদিকে সবই সূর্য ডিম, এদিকে যতগুলো গাছ আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কিং অফ চাকাপাত। হ্যাঁ, এই হলো কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, এটাও থাই। এইটা কি জাত? এটা হচ্ছে ডকময়। এটা হলো ডকময়। ব্রুনাই কিংটা কি দেখানো হচ্ছে? ব্রুনাই কিং ওইদিকে। হ্যাঁ, ব্রুনাই কিংটা। কোন দিকে গেল? এই যে এটা হলো ব্রুনাই কিং। একটা ওজনই আপনার 2 থেকে 3 কেজি মিনিমাম হয়ে থাকে। এটা এখনই ওজনের 1.5 কেজির কাছাকাছি আছে। হ্যাঁ, তো এটা 2 কেজি 3 কেজি হয়ে থাকে এই জাতের আম। আচ্ছা, কিন্তু গাছে আম মানে থাকে কম আর কি। মানে এত বড় বড় আম যেহেতু, এটার পুষ্টিও তো এই গাছটা যোগাইতে হয়, তাই না? গাছ তো ছোট, গাছের বয়স 2.5 বছর। মানে একটা গাছে কয়টা আম মোটামুটি ধরে? আপনার আগামী বছর, গত বছরও 2-3টা করে ছিল এক বছরের গাছে। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে, একটা আছে। আচ্ছা, এগুলো তো বাড়িফোর। বাড়িফোর। আচ্ছা,
এই যে এই আমটা, এটা এটা একটা আশ্চর্য, চাকাপাত। হ্যাঁ, কিং অফ চাকাপাত। এটার বোটাটা দেখেন, এই যে বোল আসছিল যে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত বোল আসছিল, একটা আম টিকে গেছে এক ঝুঁকাতে। একটা বলে একটা টিকলেই না, একটা টিকলিয়ে না, যে পরিমাণ বড় বড় হয়। ওকে, আর এগুলো হলো বানানা আম। এটা মোটামুটি এখন বাংলাদেশে ভালোই পরিচয় পেয়ে গেছে। কি আম? এটা চিয়াংমাই। চিয়াংমাই, সুন্দর, অনেক আম হয়ে গেছে। কাটিমন, দুই সাইজের আম। চিয়াংমাই, কাটিমন একই গাছে দুই সাইজ। এটা পাকার জন্য প্রস্তুত, আর এটা এখন দাঁড়াচ্ছে, এটা আরো 3 মাস পরে উঠবে। এই যে এটা একটা বিরাট মারাত্মক বিশেষত্ব, একই সময়ে ধরা আম, মানে একটু আগে পরে ধরছে একই বুটাতে, দেখেন এটা ম্যাচিউরড হয়ে গেছে, আর এইগুলো আস্তে আস্তে বড় হওয়ার অপেক্ষায় আছে। দ্যাট মিনস ধারাবাহিকভাবে একটার পর আরেকটা চলে আসবে আর কি। বছরে 3 বার এটাতে আম খাওয়া যাবে। হ্যাঁ, বছরে 3 বার করে এই গাছে ফল পাওয়া যায়। আম খুবই সুস্বাদু, এবং আমটা খুবই সুস্বাদু। আমি অলরেডি ইতিমধ্যে খাই ফেলছি, তাতে করে বুঝতে পারছি যে এটা পাকলে খুবই মজা। কাঁচা আমি যথেষ্ট মিষ্টি। 1 বছরের গাছে আম, 1 বছরের একটা গাছ, সুন্দর। আর এগুলো আমাদের রূপালী। হ্যাঁ, রূপালী। হ্যাঁ, ওই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমরুপালি, আর এই পাশে হলো হিমসাগর। হিমসাগর অলরেডি বাজারে একটু একটু করে নেমে গেছে, এগুলো হয়তো কিছুদিনের ভিতরে নেমে যাবে আর কি। এখানে আছে গাছ। আপনার এখানে কতগুলো গাছ আছে এরকম দেশি আম? ছোট বড় সব মিলিয়ে 400-র উপরে আম গাছ আছে। এইসব বিদেশি জাত, বিদেশি জাত, দেশি জাত মিলিয়ে 14টা জাতের আম আছে। 400+ আম গাছ আছে। 400+ আম গাছ। মানে আর জায়গা কতটুকু? টোটাল আমার 8 বিঘার প্রজেক্ট। আচ্ছা, ভিতরে আমের উপরে আপনার 2 বিঘা আমের উপরে আছে। আচ্ছা, আর এছাড়া অন্যান্য ফল যেগুলো আছে আর কি। আচ্ছা, উৎপাদন খরচ যেটা হয়, উৎপাদন খরচের সাথে আপনার বাজারে বিক্রির মানে রেটটা কেমন? আপনি কি স্যাটিসফাইড? এখন মিশ্র ফল বাগানে হ্যাঁ, এখানে সব ধরনের ফল যখন আমি একটা করি, এটাতে এখন যেমন আঙুরটা, হ্যাঁ, আঙুরের প্রজেক্ট নিয়ে যদি আমি বলি, তো এটা বাজার রেট মাশাআল্লাহ 300 টাকা করে কেজি পাইকারি আমরা দিচ্ছি। আর একটা গাছ 7 মাসে যখন ফলন দেয়, তখন ওই গাছটা 7 মাসে আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু পরের বছর থেকে এটা মানে একদম জ্যামিতিক হারে বাড়বে। একটা গাছে 20 কেজি 30 কেজি আঙুর পাওয়া কোনো ব্যাপারই না, আপনি নিজেই দেখছেন কিরকম আছে। তো 1 কেজি আঙুর যদি 300 টাকায় বেশি, তো একটা গাছ থেকেই আপনি 20 কেজি আঙুর মানে 6000 টাকা। তো আঙুরটা আমার কাছে, আমার এখানে অনেক বড় প্রজেক্ট, 8 বিঘার উপরে বিভিন্ন রকমের গাছ আছে, তার মধ্যে আঙুরটা আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে প্রফিটেবল। মানে চাষি যদি এটা করে, তো এটাতে মানে সবচেয়ে মানে বেশি প্রফিট করা সম্ভব আর কি। এটা আসলে বাংলাদেশের কৃষি মানে চাষিদের এটা আসলেই করা উচিত, এইদিকে উৎসাহিত করা উচিত তাদেরকে। এবং এগুলো যারা কমার্শিয়ালি চাষ করবে, আপনি তাদেরকে একটু অগ্রজ হিসাবে আর কি, অগ্রজ হিসাবে আপনি তাদেরকে একটু হেল্প করবেন, একটা রিজনেবল প্রাইসে তাদেরকে চারা দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। তাতে করে আমাদের দেশে এই জিনিসগুলো যে প্রসারিত হবে, এই যে ফলগুলো দেশীয়, এই যে আঙুর, এই যে বিভিন্ন জাতের আম, তাহলে আমরা বিদেশি নির্ভরতা কমে যাবে, দেশের মানুষ ভালো জিনিস বেশি করে খেতে পারবে, আর্থিকভাবেও কৃষক লাভবান হবে। আমাদের দেশ, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে ফলমূল এগুলো আঙ্গুর আপেল মানে বিদেশি জিনিস। এই জিনিসটা আমরা আমাদের জেনারেশন শেষ, পরবর্তী জেনারেশন দেখতে চায় যে এটা আমাদেরই জিনিস। হ্যাঁ, এটা কি জাতের মালটা? ভিয়েতনামি মালটা। আচ্ছা, এখানে ভিয়েতনামি মালটা সহ মিশরি মালটা, ইন্ডিয়ান সিকি মালটা সহ আমার প্রায় 8টা জাত আছে মালটার। হলুদ মালটার ভিতরে 8টা মালটার জাত আছে। গাছ কতগুলো?
গাছ আছে আমার 400-র কাছাকাছি, 375টা গাছ আছে। 375টা গাছ। তো মালটা প্রজেক্ট আমার 1.5 বিঘার উপরে। হ্যাঁ হ্যাঁ। 375টার মতো গাছ আছে। আচ্ছা, এখানে আমি একটু আম গাছের গোড়ায় যে পানি বৃষ্টি যে আজকে রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, এই পানিটা দীর্ঘমেয়াদে জমে থাকলে অসুবিধা? হ্যাঁ, এটা তো সমস্যা, কিন্তু আমার এখানে দীর্ঘমেয়াদে জমে না। আচ্ছা, অনেক বৃষ্টি হওয়ার কারণে এইটা হলো আমার নিচু সাইড, হ্যাঁ জমির নিচু সাইড। এই পানিটা নিষ্কাশন কিভাবে করবেন আপনি? এটা নিষ্কাশন করার আপাতত অবস্থা নাই, এটা মানে শুকায় যায়। শুকায় যাবে না? যদি আবার বৃষ্টি হয় তো আপনার গাছের তো ক্ষতি হয়ে যাবে। মানে এগুলো বড় গাছ, তো বড় আম গাছ, এই জন্য আমি এই সাইডে অন্য আমি যেটা ক্ষতি হয় এরকম চারা দেইনি, দেননি আর কি। হ্যাঁ, বড় আম গাছ। তারপরে এটা নিষ্কাশনের এটা মাথায় রাখতে হবে, রাস্তা ফোর করে ওই পাশে নেওয়া যায় কিনা। এগুলো সব হলো কি আম? এই যে এই পাশে সব আম্রপালি না? আপনার এখানে কি আর কোনো আমের জাত চাষ হয়? ল্যাংড়া, ল্যাংড়াও আসে না? এটা আম্রপালি, কি সুন্দর। না, এটা হিমসাগর। হ্যাঁ, এইটা হলো হিমসাগর। এই যে আম্রপালি, এইটা এই হিমসাগর। দেখো আমটা কি সুন্দর কালার চলে আসছে। আমরা এক সপ্তাহ পর থেকে অনলাইনে আপনারা কোনো কেমিক্যালস কোনো রকম না, বাগান থেকেই হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই। হ্যাঁ হ্যাঁ। তো অর্ডার করলে আমরা একদম ন্যাচারাল আমটা। ন্যাচারাল আম, কি সুন্দর কালার। এখানে ভিউয়ার্স বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু আমি সামনাসামনি প্র্যাকটিক্যালি যা দেখছি অনেক সুন্দর। এটা কেমিক্যাল মুক্ত এই আমগুলো আপনারা ইচ্ছা করলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনে। ওনাদের অ্যাড্রেস, হ্যাঁ, আর ভিডিওতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে যোগাযোগ করে এখান থেকে আম নিতে পারবেন। আম সহ অন্যান্য ফল, চারা এগুলো নিতে পারবেন। মালটার গাছ আছে 375। এদিকে গোটাটাই মালটা, এদিকে ওই পাশে এই গোটাটা জুড়েই মালটা। এখানে মালটা, সব মালটা এদিকে। অনেক দূর পর্যন্ত মালটা। কত দূর পর্যন্ত বিস্তৃত আছে? 1.5 বিঘার উপরে মালটার বাগান বিস্তৃত। আচ্ছা, এটা হলো থাই কদবেল, 12 মাসি থাই কদবেল। হ্যাঁ, মাত্র ফল আসতেছে। এই যে ফল একটা দেখছেন এক সাইজ, ফুল চলে আসছে দেখেন, অলরেডি ফুল চলে আসছে। এগুলো রিসার্চ করে বানানো আসলে। হ্যাঁ, এটা রিসার্চ করে তৈরি করা আর কি, যে একই গাছে ফুল চলে আসছে, কদবেল চলে আসছে, মানে এগুলো বড় হবে, হারভেস্ট করা হবে, ইত্য বছরে ওই ফুল থেকে যে ফল আসবে, হ্যাঁ, সেখানে থাকবে। দ্যাট মিনস সারা বছরই এটা আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন। এখানে কতটুকু জায়গায় এই চাষটা আছে আপনার? এখানে 20 শতকের মতো জায়গায়। 20 শতকের। 60টা গাছ আছে। হ্যাঁ, মাছে আবার ফুল দিয়ে দেওয়া আছে। এগুলা হচ্ছে কুল, ভারত সুন্দরী, বিভিন্ন রকম সুন্দরী, বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ। আমরা মোটামুটি এগুলো এখন এই মুহূর্তে ফল দেখতে পাচ্ছি না, কারণ এগুলো মাত্র ফুল উঠে গেছে, আগে উঠে গেছে। এখন কদবেল আছে, এখন কদবেল হচ্ছে আর কি। ওই পাশে দূরে দিয়ে সব আম্রপালি এবং হিমসাগর গাছের ছড়া কতগুলো ফেটেছে ভাবা যায়। এগুলো সবগুলোই তো থাকবে। ইনশাআল্লাহ সবগুলো না থাকলে আপনার 10% থাকুক না, তাও কয়টা, তারপরেও আপনার 5টা থাকবে। 5টার বাজারে একটা কদবেল কিন্তু 50 টাকা নিচে বিক্রি হয় না। হ্যাঁ, তো 5টা 2টা টিকুক না, একটা থেকে যদি 10টা 2টা টেকে তাও 100 টাকা, তাও 100 টাকা। রাইট, কৃষক কেন লাগাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা গাছে যদি আমি 100 কদবেল বেচতে পারি, হ্যাঁ হ্যাঁ, সারা বছরে যদি 100টা কদবেল দেয় তাহলে দাম কত হয়? সেটাই। এটা আমাদের দেশের কৃষকরা তো মানে শিক্ষা স্টাডি করা এই জিনিসগুলো করে না তো। এবং এই ব্যাপারে আপনাদেরকে সরকারি কোনো সাহায্য পরামর্শ, তার মানে এই রেগুলেশন যদি এটা হয় ব্যক্তি উদ্যোগেই হচ্ছে আসলে, তবে সরকারের পৃষ্ঠপোষকতা এখানে যদি থাকে আরো, তাহলে সেটা আরো সহজ হবে, আরো মানে দ্রুত এটা সম্প্রসারণ হবে, এটা আমরা বলতেই পারি। এই যে প্যাকেট করে করে কিছু প্রিজার্ভ করছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আর খাওয়ানোর তো আমি অন্য জায়গা থেকে খাওয়াচ্ছি, মানে কালার বলেন, এর স্বাদ বলেন, কোনো দিক দিয়ে কোনো আপনি মানে বলতে পারবেন না যে এটা বাজারের আঙুরের চেয়ে একটু কম, কোনো দিক দিয়ে আসলে প্রস্তুতি নিইনি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সাজিদ শরীফ, ছোটন, ডাকনাম ছোটন। আচ্ছা,
এই প্রথমে ঢুকতেই আঙ্গুর বাগানে ঢুকতেই প্রথমে এত সুন্দর আঙ্গুর, এটা দেখে তো মনটা জোড়ায় যাচ্ছে আসলে, এত সুন্দর। টেস্ট করতে পারেন, এত সুন্দর দেখি তো। মিষ্টতাতে কোনো পরে এই দুইটা লাইনে রেখে দিছি আর বাকি সব উঠাই দিছি। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে আপনাদের মতো লোকজন আসছে দেখানোর জন্য, হুম, আর হুম। এই ওই পাশে ছিল যা হ্যাঁ, harvest হ্যাঁ, করে ফেলছি। এগুলো হারভেস্ট করে ফেলছেন আর কি, কারণ এই বর্ষার জন্য এই জিনিসগুলো মানে পরিপক্ক থাকছে না। হওয়ার পরে যখন আমরা তুলছি না, তখন এটা তো আস্তে আস্তে শুকায় যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন সমস্যা। তো এটা শুধু দেখানোর জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আর আমরা এখন বিক্রি করাও বন্ধ করে দিছি, এগুলো শুধু হুম, হুম। একদম লাল আঙ্গুর। হ্যাঁ, খুব সুন্দর। এটা ম্যাক্সিমামই হারভেস্ট হয়ে গেছে এই বাগানের আঙ্গুরগুলো। এখন ওই যেহেতু বর্ষা চলে আসছে, এই বর্ষাতে এই জিনিসগুলো প্রিজার্ভ করা কঠিন। এখানে পরিপক্ক হয়ে যাওয়ার পরে তো পরিপক্ক হয়ে যাওয়ার পরে আর দীর্ঘ সময় এখানে স্টে করার বুদ্ধি নাই। এই যে কত সুন্দর দেখেন, অদ্ভুত। এটা পুষ্টি ঢুকে গেছে, ওগুলো কভার করার দরকার নাই। সবই মনে করেন যে পক্ক হয়েছে, তারপরে হুম, প্রতিটা গাছেই 5 কেজি এভারেজ মাল আছে। এক এক গাছে। হ্যাঁ, গাছের বয়স কিন্তু মাত্র 9 মাস। এই গাছের বয়স 9 মাস। গত বছরের জুলাই মাসের লাস্টের দিকে এটা লাগানো হয়েছে। এক এক গাছে মোটামুটি এভারেজ অন এভারেজ আপনি এই গাছটাই ধরেন আপনার মিনিমাম 4 কেজি তো আঙুর আছেই। আপনার এই এক একটা থোকায় কিন্তু 300 থেকে 400 গ্রাম। 400 গ্রাম। হ্যাঁ, 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 সেটাই। তো 900 ওই 9 মাসের গাছে যদি এই ফলন আসে, হুম, তো হুম। 2 বছর বা আগামী বছর ইনশাল্লাহ এখানে 20 কেজি মিনিমাম এক্সপেকটেশন মানে করা যায়। আপনারা বিক্রি করেন কত করে মোটামুটি? এটা 300 টাকা করে বিক্রি হয়েছে, মানে 300 350 বিভিন্ন প্রাইসে। মানে বাগান থেকেই 300 টাকা কেজি যাচ্ছে। এটাও ধরেন যে বাগান দেখতে আসছে তারাই কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ, এরকম। হ্যাঁ, ওইভাবে মানে প্রথম বছর কম ফলন তো আমরা ওইভাবে বাজারে দেইনি, যারা কাস্টমার এই যে দর্শনার্থী আসছে তারাই নিয়ে যাচ্ছে। এই আচ্ছা, আপনার এখানে গাছ আছে কতগুলো? এখানে 150টা গাছ আছে। এগুলো সব মানে জাতগুলো আপনি বীজগুলো উৎস কোথা থেকে পাইছেন? এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কালেক্ট করা, ম্যাক্সিমামটা হচ্ছে মহেশপুর রশিদ সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে। মানে এটা বীজগুলো অরিজিনালি কোন জায়গা? এটা রাশিয়ান জাত, রাশিয়ান। হ্যাঁ, রাশিয়ান আঙ্গুর এটা। আচ্ছা, বাইকুনুর একুলো। হ্যাঁ, বাইকুনুর একুলো এটা মোটামুটি বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে, রাশিয়ান জাত, এবং মানে ব্র্যান্ড হিসাবে হয়ে গেছে। দোকানগুলো নিয়ে গেলেও মানে হ্যাঁ, আমরা যদি বলে যে এই জিনিসগুলো তো। বাইকুনুরের আঙুর বললে একবারে নিয়ে হ্যাঁ, হ্যাঁ, বাইকুনুর। কোন সময় আঙুর চাষটা ভালো? আঙুর চাষ হচ্ছে শীতকালীন ছাড়া সবসময় আপনি লাগাতে পারবেন। ও মানে শীতকালীন ছাড়া সবসময় এটা? সবসময় লাগাতে পারবেন। হ্যাঁ, তাহলে বর্ষাকালে প্রিজারভেশনটা কিভাবে হবে তাহলে? বর্ষাকালে তো ফল থাকে না, বর্ষাটা চলে যাবে। ও সরি, আমরা বাজারে যেটা পাই সেটা তাহলে কোথা থেকে? ওটা বাইরে থেকে আসে। বাইরে তো ধরেন যে সব জায়গার আবহাওয়া তো সবসময় মানে 12 মাস এটা কোথাও না কোথাও থেকে সংগ্রহ হয় আর কি। আচ্ছা, এখন এই পানি থেকে রক্ষা করার জন্য প্যাকেটগুলো দিয়ে রাখা হচ্ছে। পরিপক্ক হয়ে গেছে তো হ্যাঁ, হ্যাঁ, ওনার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার আঙ্গুরের বাগান মোটামুটি কতটুকু জায়গার ভিতরে আছে? এখানে আমার প্রায় 1 বিঘার উপরে 150টা গাছ করা আছে। 150 গাছ। এই বছরে আমার প্ল্যান আছে আরো 1 বিঘা এক্সটেন্ড করার। আচ্ছা ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আমরা আজ বিদায় নিচ্ছি। আপনাদের মূল্যবান মতামত লিখে জানান, আর ফলো ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন এই প্রত্যাশায়। ধন্যবাদ।